সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করা দরকার যে মহান মনিব আমাদের মতো আরো অনেক মানুষকে ভালোবেসে সৃষ্টি করার পরেও কিছু কিছু মানুষ এই সময় আল্লাহ তাআলা তাদেরকে অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে শোয়াইয়া রাখছেন। আল্লাহ তাআলা কাউকে নেশাগ্রস্ত অবস্থায় দুনিয়ার বিভিন্ন জায়গায় ফেলে রাখছেন, আবার কাউকে এই সময়েও দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত রাখছেন। তো আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ওই সমস্ত জায়গায় রাখতে পারতেন কি পারতেন না? তো যেই মনিব আমাকে আপনাকে ভালোবেসে দুনিয়ার কাজে ব্যস্ত না রেখে, অসুস্থ না রেখে, নেশাগ্রস্ত অবস্থায় না রেখে, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে তার ইবাদত করার উদ্দেশ্যে তার পবিত্র ঘরে জুমার দিনে হাজির হওয়ার তৌফিক দিলেন, সুযোগ দান করলেন, সেই মহান মনিবের দরবারে আমরা আরেকবার হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা শুকরিয়া আদায় করবে তাদের নেয়ামত বাড়িয়ে দেওয়া হবে। তো আমরা যদি চাই আমাদের নেয়ামত আল্লাহ তাআলা বাড়িয়ে দিক, তাহলে আমাদের উচিত হবে বেশি বেশি শুকরিয়া আদায় করা, ঠিক কিনা বলেন? যাই হোক, আজকের আলোচনার বিষয় হচ্ছে হজ, হজের ফজিলত, গুরুত্ব, করণীয় ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করে দিয়েছেন তাদের উপরে যাদের হজে যাওয়ার মতো সামর্থ্য আছে, অর্থ সম্পদ টাকা পয়সা আছে, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ কি করেছেন? ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই হজ করা এটা যে কত বড় একটা ভাগ্য, কত বড় একটা খোশ নসিব। আল্লাহ তাআলা যাদেরকে বোঝার তৌফিক দিয়েছেন শুধুমাত্র তারাই বুঝতে পারে। অনেক মানুষ হজ করতে যায় ঠিকই, কিন্তু হজ করে আসার পরেও তার বিগত জীবনের স্বভাব, আখলাক, বৈশিষ্ট্য, গুণাবলীগুলা পরিবর্তন করতে পারে না। তাহলে এই সমস্ত লোকদের হজ করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এই জন্য গ্রাম অঞ্চলে মুরব্বীরা একটা কথা বলেন যে ৯৯টা ইন্দুর মেরে বিলাই যায় হজ করতে। ৯৯টা ইন্দুর মারার পরে এরপরে বিলাই হজ করতে যায়। অর্থাৎ আজীবন সে অন্যায় অনাচার করছে, জুলুম করছে, মানুষের হক নষ্ট করছে, মানুষের জায়গা জমি দখল করছে, এতিমের মাল তসরুফ করে খাইছে। শেষ সময় আল্লাহর কাছে ধর্ণা দেয়, ওই মানুষের হক নষ্ট করছে, মানুষের সম্পত্তি খাইছে, এগুলো আল্লাহ ক্ষমা করবে? তাহলে এজন্য হজ করতে হবে। আপনার সম্পদ হলে করবেন, কিন্তু তাদের জন্য যারা বিগত জীবনে অনেক অন্যায় অনাচার করে ফেলছে তাদের জন্য সুযোগ তো আছে নাকি? কি সুযোগ? তাদের জন্য আমার একটা পরামর্শ হলো যে আপনি আগে যার যার ক্ষতিগুলো করছেন, যার সম্পদ নষ্ট করছেন, যার ক্ষতি করছেন, মানহানি করছেন, যাকে কটু কথা বলে কষ্ট দিচ্ছেন, অ্যাঙ্গেলে কথা বলে, ক্রিটিসাইজ করে কথা বলে যাকে কষ্ট দিচ্ছেন বা যার ক্ষতি করছেন, তো তাদের জন্য পরামর্শ হলো, যদি মানুষের ক্ষতি করে থাকে, মানুষের সম্পদ, অর্থ, মান সম্মান নষ্ট করে থাকে, তাহলে তাদের কাছ থেকে যদি মাফ চাইতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এটা হলো শেষ সুযোগ, এরপরে আর কোনো সুযোগ নাই।
যদি তার কাছ থেকে মাপ না যেতে পারেন কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া লাগবে, এছাড়া উপায় নাই। আমি পাগড়ি পরলাম, জুব্বা পরলাম, কিন্তু মানুষের অর্থ সম্পদ টাকা পয়সা নষ্ট করলাম, মানুষের মান সম্মান তার নষ্ট করার চেষ্টা করলাম। অনেক মানুষ আছে, অনেক মানুষের রিজিক নষ্ট করে দেওয়ার চেষ্টা করে, একজন আরেকজনের চাকরি নষ্ট করে দেওয়ার চেষ্টা করে, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। দেখবেন যে এক বাড়ির উপরে বসবাস করে এক ভাই, চাচাতো ভাই মনে করেন, আর এক ভাইকে বলতেছে যে তুই সমাজে কিভাবে বের হও আমি দেখে নেব, সমাজে বাইরে এলে তোর ঠ্যাং ভেঙে দেবো, তোর মান সম্মান নষ্ট করে দেবো, তোকে আমি দেখে নেব, বলে কিনা? তোকে 12টা বাজিয়ে দেব। তাহলে 12টা বাজানোর আপনি কে? 12টা বাজানোর আরেকজনকে 12টা বাজানোর জন্য আপনাকে আল্লাহ তাআলা দায়িত্ব দেয় নাই? দিছে? দেয় নাই। তাহলে বর্তমান সময়ে কিন্তু মানুষ এরকম অনেক মানুষ আছে। তাহলে এই সমস্ত মানুষেরা বোঝেই না যে আরেকজনের ক্ষতি করলে যে নিজের কত বড় ক্ষতি হয়। মুরব্বীর একটা কথা বলে যে আরেকজনের দিকে একটা আঙ্গুল ফিরালে নিজের দিকে 3টে ফেরে, ঠিক কিনা বলে? তাহলে এজন্য যারা মানুষের ক্ষতি করে ফেলছে, বোঝে নাই বা বোঝার পরেও বিবেকে বাঁধে নাই, এখন বোঝার চেষ্টা করতেছে, বা এই কথাগুলো আমার কথাগুলো তার কান পর্যন্ত পৌঁছানোর পরে তার উচিত হবে সর্বশেষ চেষ্টা তার কাছে গিয়ে মাপ চাওয়া, নয়তো আল্লাহ তাআলা মাফ করবে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, যার সম্পদ অর্থ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, সামর্থ্য আছে, সে যেন হজ করে নেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 27 নম্বর আয়াতের মধ্যে আবার সেখানে তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে পবিত্র কাবা ঘর নির্মাণ করছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এর আগেও হয়েছে, কিন্তু তিনি ভালোভাবে সংস্কার করছেন। তো ওইটা সুন্দরভাবে সংস্কার করার পরে, নির্মাণ করার পরে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলতেছে যে আমার বন্ধু খলিল, তুমি কাবা ঘরের উপরে ওঠো, উঠে আজান দাও, মানুষকে দাওয়াত দাও, আহ্বান করো। আজান মানে কি? আহ্বান করা, ডাকা। আজান মানে কি? ডাকা, আহ্বান করা, দাওয়াত দেওয়া। তাহলে অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ আছে আজানের পরে আজান দেয় 15 মিনিট আগে বা আধা ঘন্টা আগে, ঠিক কিনা বলো? তাহলে অনেক মানুষ আছে বলে যে হুজুর 10 মিনিট আগে আবার বলবেন, 5 মিনিট আছে বা 10 মিনিট আছে। তাহলে আজান দেওয়ার কি দরকার ছিল? 5 মিনিট আগে বললেই তো হয় যে 5 মিনিট আছে নামাজ। আজান মানেই হলো নামাজের জন্য ডাকা। তাহলে নামাজের জন্য ডাকলাম, আবার বাংলায় কেন বলতে হবে? তাহলে যে কথা বলতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমার বন্ধু, আমার খলিল, আপনি কি করেন? কাবা ঘরের উপরে উঠে আজান দেন, আজান দেন, আর আপনার এই আজান শুনে সবাই হজ করতে আসবে, আমার পবিত্র ঘর তাওয়াফ করার জন্য সবাই চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে হে আল্লাহ, আমি এইখানে বসে আজান দিলে এটা কি সব মানুষ শুনবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমার বন্ধু, আমার খলিল, আজান দেওয়ার দায়িত্ব আপনার, সবার কানের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। তাহলে এই আজান, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, এই ইব্রাহিম আলাইহিস সালামের সেই কাবা ঘর নির্মাণের পরে যে আজান দিয়েছেন, ওই আজান যার যার কানের মধ্যে পৌঁছে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যার যার কর্ণকুঠুরির মধ্যে পৌঁছে দিয়েছেন, ওই ব্যক্তি মরার আগে একবার হইলেও বাইতুল্লাহ যাওয়ার সুযোগ লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে জন্য বাইতুল্লাহ যাওয়াটা চারটিখানি কথা নয়। অনেক মানুষ আছে যে হজ করতে যাওয়ার আগেও অন্যায় তো করেই, হজ করে এসে এরপরেও করে, হজ করে এসে হাজী সাহেব নামের পিছনে টাইটেল লাগায়, এরপরেও মানুষের জায়গা জমি সম্পত্তি অর্থ সম্পদ লুটে পুটে খায়, কি খায় না? তাহলে এরা হাজী কেমন হাজী? ওই কি চারা পাতা রাখে ওই হাজী? আফসোস এদের জন্য। তাহলে এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করে এসে এরপরে মানুষের কোনো ক্ষতি করলো না, বা আগে যদি কারো ক্ষতি করে থাকে তার কাছ থেকে যদি মাপ চায়,
কোনো অন্যায় কাজ করলো না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে নিষ্পাপ করে দিবেন যেমন করে সে দুনিয়ায় প্রথম যেদিন আগমন করেছে, ভূমিষ্ঠ হয়েছে, ওই দিনকে যেমন নিষ্পাপ ছিল, মাসুম ছিল, বেগুনাহ ছিল, ওই রকম আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ মাসুম করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি সেই মূল্যবান জায়গায়, সবথেকে দামি জায়গায় তওয়াফ করে আসলেন, বিশ্বনবীর রওজায় সালাম দিয়ে আসলেন, তারপরেও আপনার বৈশিষ্ট্য, মন্দ বৈশিষ্ট্য ত্যাগ করতে পারলেন না, আপনি কেমন হাজি হলেন? এই জন্য ভালো জায়গায় যাবেন, কোনো বাধা নাই, কিন্তু নিজেকে তো পরিবর্তন করেন। তো এই জন্য আমাদের যাদের উপরে হজ করার মতো সামর্থ্য আছে, আমাদের হজ করতে হবে, না করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হজের কিছু ফজিলত দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হজ করলো, বাইতুল্লাহ তাওয়াফ করলো, হজের বিভিন্ন সম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করলো, পরিপূর্ণ করলো, এবং আমি নবী আমার রওজা মোবারক জিয়ারত করলো, সে যেন আমি জীবিত থাকা অবস্থায় আমার সাথে মোলাকাত করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ হজ করতে গিয়ে যে ব্যক্তি মদিনা শরীফ গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করবে, সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি মোলাকাত করলো। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো, আমার জন্য দোয়া করলো, আমি নবী তার জন্য শাফায়াত করা, তার জন্য আমার কাছে, আমার উপরে দায়িত্ব এসে যায়, ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই সমস্ত হাজিদেরকে শাফায়াত করবেন, তরাইয়ে নেবেন? যে সমস্ত হাজিরা হজ করার পরেও মানুষের ক্ষতি করছে, তাদেরকে শাফায়াত করবেন? এটা কি ভাবা যায়? সম্ভব না। আপনি লেখছেন এখানে এলোপ্যাথি ঔষধ পাওয়া যায়, সাইনবোর্ডে লিখে দিচ্ছেন, কিন্তু আপনি ভিতরে বিক্রি করতেছেন কি হোমিওপ্যাথির ওষুধ। আপনার সাইনবোর্ডের সাথে আর দোকানের ভিতরের মালের সাথে মিল আছে? নাই। তাহলে আপনি হাজি সাহেব লাগাইলেন, কিন্তু ভিতরে আপনি কি করলেন? মানুষের সম্পদ খাইলেন নষ্ট করে। আর বাংলাদেশে বেশিরভাগ মানুষ হজ করতে যায় কখন? যখন তার সময় যায় অবস্থা, সূর্য ডোবার সময়, একেবারে দিনের বেলা শেষ সময়, তখন হজ করতে যায়, সব ধুয়ে পরিষ্কার করবে। একজন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তিনি ওই দেশের মধ্যে জনগণের যদি চাকরি দেয়, তাহলে ওই জনগণের কাছ থেকে কোন জিনিসটা, কোন সময়টা চায় বলেন তো? তার যৌবনের সময়টা চায় না? তার 30 থেকে শুরু করে 60 বছর পর্যন্ত এই যৌবনের যেই তারুণ্য যেটা আছে, তারুণ্যের যে শক্তিটা আছে, এইটা সরকার পছন্দ করে। 60 বছর হয়ে যাবে, আপনাকে ঘরে পাঠিয়ে দেবে, আপনাকে ঘরে বসায় বেতন দেবে, তারপরেও আপনাকে আর কাজে রাখবে না। তাহলে একজন সাধারণত দুনিয়ার একটা ছোট্ট দেশের সরকার, সে যদি মানুষের যৌবনের এত দাম দেয়, তাহলে আল্লাহ তাআলার কাছে তো যৌবনের দাম আছে নাকি বলেন? তাহলে সেই আল্লাহ তাআলাকে আপনি যৌবন দিলেন না, আপনার যৌবনের সময়টা আপনি আল্লাহর পথে ব্যয় করলেন না, আপনি ব্যয় করলেন আল্লাহর বিপক্ষে, নাস্তিকদের পক্ষে, যারা ইসলাম বিদ্বেষী তাদের পক্ষে কথা বললেন, আর বৃদ্ধ বয়সে আপনি আল্লাহর পথে আসলেন। কেমন হবে ব্যাপারটা? এজন্য সরকারের কাছে যেমন যৌবনের দাম আছে, যৌবনের শক্তির মূল্যায়ন আছে, ঠিক তেমনি আল্লাহ তাআলার কাছেও যৌবনের মূল্যায়ন এর চাইতেও কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন বৃদ্ধ লোক বৃদ্ধ অবস্থায় যদি 1000 সিজদা দেয় আল্লাহ তাআলার কুদরতি কদমে নামাজের মধ্যে, আর একজন যুবক সে যদি যুবক বয়সে একটা সিজদা দেয়, তাহলে ওই বৃদ্ধ লোকের 1000 সিজদার চাইতেও ওই যুবক বয়সের একটা সিজদার দাম আল্লাহ তাআলার কাছে অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন আমরা কোন সময়টা অবহেলায় কাটাইছি।
আমাদের একটু চিন্তা করা দরকার, আমাদের একটু ভাবার দরকার। যখন ঘুমাইতে যাই, বালিশের সাথে মাথা লাগাই, তখন একটু চিন্তা করা দরকার, আসলে তো দুনিয়া একদিন ছিলাম না, এখন আছি, থাকবো না আবার কোনো একদিন, সবাই চলে যেতে হবে। তাহলে আল্লাহ তাআলা কেন শৈশব দিলেন, কৈশোর দিলেন, যৌবন দিলেন, এরপরে আবার বার্ধক্য, এরপরে আবার কবর, আবার হাসর, এরপরে বিচার? তাহলে এই সিস্টেমগুলো কেন আল্লাহ তাআলা দিলেন? একবারও কি চিন্তা করার দরকার আমরা মনে করি না? চিন্তা করার দরকার আছে না নাই? তাহলে জন্য যেই যৌবনের দাম সরকারের কাছে বেশি, এই যৌবনের দাম আল্লাহ তাআলার কাছেও বেশি। যৌবন যদি সরকারকে দিয়ে দেন, সরকার বার্ধক্যে আপনাকে পেনশন দিবে ঘরে বসাইয়া। আল্লাহ তাআলাকেও আপনি যৌবনটা দিয়ে দেন, যৌবনটা আল্লাহ তাআলার কুদরতি কদমে সঁপে দেন, আপনি আত্মসমর্পণ করে দেন, তাহলে আল্লাহ তাআলা আপনার বৃদ্ধ বয়সে, বার্ধক্যে আপনি যদি ইবাদত না করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে জন্য হজ শুধুমাত্র বুড়া মানুষ, বয়স্ক মানুষদের জন্যই না, আমরা যারা যুবক আছি, আমাদের উপরেও যদি সামর্থ্য থাকে, তাহলে হজ করা আমাদের উপরেও কি খরচ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 9 আরাফার দিন, আরাফার ময়দানে যেদিনকার হাজিরা উপস্থিত হন, ওই দিনকার যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করবেন? বিগত বছরের এবং সামনের 1 বছরের, অর্থাৎ পিছনের বছর সামনের বছর 2 বছর মিলাইয়া আল্লাহ তাআলা যত গুনাহ আছে ওই ব্যক্তি, আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই দিনকে রোজা রাখতে পারলে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জিলহজ মাসের 1 থেকে 9 তারিখের যে রাত্রগুলো আছে, এই রাত্র, এক একটা রাত্র যেন লাইলাতুল কদরের চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। আর এই এক দিন রোজা রাখার কত সওয়াব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক বছর নফল রোজা রাখার সওয়াব, সমান সওয়াব। সুবহানাল্লাহ। আর 9 তারিখেরটা তো 2 বছরের গুনাহ মাফ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই আরাফার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণে মানুষকে ক্ষমা করে দেন যে এত ক্ষমা অন্য কোনো মাসে, অন্য কোনো দিনেও করেন না। সুবহানাল্লাহ। তাহলে এই আরাফার দিন, অর্থাৎ 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ আল্লাহ তাআলার কাছে আমাদের কি করতে হবে? বেশি বেশি ক্ষমা চাইতে হবে, বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে, ঠিক কিনা বলেন? তো এই 9 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে, অর্থাৎ প্রথম আসমানে নেমে আসেন। নেমে এসে প্রত্যেক বান্দাকে নিয়ে গর্ব করে বলতে থাকেন, যারা হজ করতে গেছে, যারা হজ করতে গেছে বাইতুল্লাহ মদিনায়, তাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। আর ফেরেশতাদের ডেকে ডেকে বলতে থাকেন যে আমার ফেরেশতারা দেখো, এইসব বান্দারা আমার হুকুম আদায় করার জন্য, হজ পালন করার জন্য আজকে হাজির হয়েছে এখানে, তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। দেখো তারা ধুলি দূষরিত কেস নিয়ে আউলা ঝাউলা অবস্থায় কোন কোন দেশ থেকে, সেই দূর পারস্য থেকে, চীন থেকে, বিভিন্ন দেশ থেকে তারা আমার বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য, আমার হজ পালন করার জন্য আসছে। জীর্ণ শীর্ণ অবস্থায় আমি তাদেরকে মাফ করে দিলাম। ফেরেশতারা বলতেছে যে আল্লাহ, তারা তো গুনাহ করছে, তারা তো এই গুনাহ করছে, এই অপরাধ করছে, ওই অন্যায় করছে। আল্লাহ তাআলা বলতেছে যাও, তাদেরকে সেগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ তাআলা এত ভালোবাসেন যে এই বান্দাকে, যেই বান্দা হজ করতে গেছে তাকে নিয়ে গর্ব করে ফেরেশতাদেরকে বলতে থাকেন, ফেরেশতাদের সাক্ষীকে বলতে থাকেন আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা এত ভালোবাসেন, সেই হাজি হজ করে এসে কিভাবে মানুষকে ঠকায় বলেন? তাহলে আল্লাহ তাআলাকে ঠকানো হইল না? আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া হইল না? যেমন মনে করেন অনেক সময় মা বাবা সন্তানদেরকে বলে যে বাবা তুমি এই কাজটা করো, এই বইটা পড়ো, এই পড়াটা মুখস্থ করলে আমার হাতের মধ্যে মজা আছে, তোমারে দেবো। পড়া শেষ, এরপরে হাত খুলে নাই। এরকম আছে না অনেক মা বাবা? সন্তানকে ধোঁকা দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তানকে কখনোই ধোঁকা দেব না। তাহলে সন্তানকে যেমন কিছু কিছু মা বাবা এইভাবে ধোঁকা দেয়, মস্করা করে, তাহলে আল্লাহর সাথে কি এরকম হইল না? নাউযুবিল্লাহ। তাহলে হজও করে আসলো বাইতুল্লাহ, আল্লাহর রহমতও কামনা করলো, অথচ হজ করে এসে আবার যেই সেই
লোহা যেমন লোহাকে পিটায়, লোহা মনে করে যে পিটান দেওয়ার সাথে সাথে মনে হয় এ পরিবর্তন হয়ে যাবে, এরপরে লোহা বলে কি যেই সেই পিটান দেয় যেই আবার সেই। তাহলে এই লোহার মতো এরকম হইলে তো এই হাজী সাহেব দিয়ে কোনো লাভ হবে না। এই হাজী সাহেব আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পাবে না। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের হজ করার সামর্থ্য আছে, তাদের যদি আরো বেশি সামর্থ্য থাকে, তারা যেন হজের সাথে উমরাহও করে নেয়। উমরা যদি করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দারিদ্রতা, কষ্ট, দুঃখ এগুলোর থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাপ, অন্যায়, অনাচার এগুলো থেকে ফিরিয়ে রাখবেন, আল্লাহ তাআলা হেফাজত করবেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই উমরা করার জন্য উপযুক্ত কিছু সময় আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে আমি শাওয়াল মাস থেকে শুরু করে, অর্থাৎ রমজানের পরের যেই মাস, ঈদের যেই মাস, শাওয়াল মাসের শাওয়াল, জিলকদ এবং জিলহজ, এই 3 মাসের মধ্যে আমি হজ করছি এবং উমরা পালন করলে শাওয়াল মাস এবং জিলকদ মাসে করছি। সুবহানাল্লাহ। তাহলে শাওয়াল এবং জিলকদ মাসে হজ করা সুন্নাত, উমরা করা সুন্নাত, আর হজ করতে হবে জিলহজ মাসে। তাহলে আমরা যেন আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা যেন এই হজ এবং উমরা আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই যারা হজ করলো, তাদের হজের বিনিময় জান্নাত ছাড়া আর কি হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যাদের কবুল হজ, যেই হজটা কবুল হয়ে যাবে, এই কবুল হজের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন যে কবুল, যে ব্যক্তির হজটা কবুল হয়ে গেছে, ওই ব্যক্তির জন্য জান্নাত ছাড়া আর কি পুরস্কার থাকতে পারে। সুবহানাল্লাহ। তার জন্য আমরা যেন সেই কবুল হজ, যেভাবে করলে কবুল হজ হবে, হজটা কবুল হবে, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, এরকম যেন হজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির কাছে অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, হজ করার মতো সামর্থ্য আছে, সে যদি হজ না করে, তাহলে সে ব্যক্তি ইহুদি হয়ে মরলো, নাসারা হয়ে মরলো, খ্রিস্টান হয়ে মরলো, না কি হয়ে মরলো, এটাতে আল্লাহ তাআলার কিচ্ছু যায় আসে না। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন, আমার সম্পদ আছে, অর্থ আছে, হজ করার মতো সামর্থ্য আছে, কিন্তু আমি হজ করলাম না। চিন্তা করলাম এতগুলো টাকা খরচ করব, এই টাকা দিয়ে একটা ব্যবসা করলে আমার আরো আয় হবে, ইনকাম হবে, ঠিক কিনা বলেন? এই টাকা দিয়ে ব্যবসা করে এরপর কিছু লাভ হইলে, মুনাফা হইলে, এটা দিয়ে ঘুরতে যাওয়া যাবে, ট্যুরে যাওয়া যাবে। তাহলে হজ করে এতগুলো টাকা নষ্ট করার কি দরকার? নাউজুবিল্লাহ। অনেক মানুষ এই চিন্তা করে। তাহলে যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও হজ করবে না, সে ইহুদি হয়ে মরলো, নাকি নাসারা হয়ে মরলো, না খ্রিস্টান হয়ে মরলো, এতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। তার মানে বোঝা গেল যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও হজ করলো না, সে এইগুলো হয়ে মরবে। নাউজুবিল্লাহ। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে এই জন্য সামর্থ্য থাকলে হজ করতেই হবে, এটা ফরজ। এরপরে আপনার শুধুমাত্র আর্থিক সামর্থ্য না, আপনার 3টা বিষয় খেয়াল রাখতে হবে। এক হলো আপনার আর্থিকভাবে, আপনার সম্পদের দিক থেকে আপনি হজ করার সামর্থ্য রাখেন কিনা। 2 নাম্বার পয়েন্ট হলো আপনি শারীরিকভাবে সুস্থ আছেন কিনা। আপনি একটা দেশ থেকে, একটা পরিবেশ, একটা আবহাওয়া থেকে আরেকটা আবহাওয়ায় যাবেন, সেখানের সাথে আপনি খাপ খাওয়াই নিতে পারবেন কিনা। এই জন্য কিন্তু যারা হজ করার জন্য প্রস্তুতি নেয়, তাদেরকে কিন্তু আগে ডাক্তারিভাবে মেডিকেল করা লাগে, ঠিক কিনা বলেন? আগে পরীক্ষা নিরীক্ষা করে দেখে, চেক আপ করে দেখে যে সুস্থ আছে কিনা। যদি সুস্থ না থাকে তাহলে তাকে নেয় না। তাহলে আপনি শারীরিকভাবে প্রস্তুত আছেন কিনা, এটা ডাক্তাররাই আগে চেক আপ করে নেবে, এই চিন্তা আপনার করা লাগবে না। আপনি মানসিকভাবে সুস্থ আছেন কিনা, ওটা আপনার দেখতে হবে, এটা 3 নাম্বার পয়েন্ট। তাহলে মানসিকভাবে সুস্থ আছেন কিনা, এটা আপনি নিজে নিজেই বুঝতে পারবেন। কারণ যে ব্যক্তি মানসিকভাবে সুস্থ, সেই ব্যক্তি কথা, কাজে সবগুলোই আপনি বুঝতে পারবেন, আপনি নিজেরটা নিজেই বুঝতে পারবেন। আর যে ব্যক্তি মানসিকভাবে অসুস্থ, তার মানে সে পাগল।
তাহলে পাগলের জন্য হজ করা ফরজ না। তাহলে এজন্য এই তিনটা পয়েন্ট, আপনি আর্থিকভাবে সচ্ছলতা থাকতে হবে, আপনার শারীরিকভাবে সুস্থতা থাকতে হবে, মানসিকভাবে সুস্থতা থাকতে হবে। তাহলে আপনি যদি হজ না করেন তাহলে আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন, সে ইহুদি নাসারা না খ্রিস্টান হয়ে মরলো, এটা আল্লাহ তাআলার কিচ্ছু দায় আসে না। তাহলে এজন্য এই তিনটা বিষয় যদি আমাদের ঠিক থাকে তাহলে আমাদের হজ করতেই হবে। তাহলে আমরা হজ, দেখেন একটা বিষয়, একটা গল্প বলি আপনাদের কাছে। হজ যে করতেই হবে, হজ না করলেও কিন্তু হজ ছাড়াও অনেক কাজের মাধ্যমে হজের সব পাওয়া যায়। এরকম কাজ আছে না নাই? এরকম আমল আছে না নাই বলেন? তার মধ্যে একটা আমল হলো মা বাবার দিকে তাকানো। কাদের দিকে তাকানো? মা বাবার দিকে যদি সুনজরে একবার তাকায় একটা সন্তান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার কবুল হজের সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আপনি এত টাকা খরচ করে বাইতুল্লাহ গেলেন, আপনার সম্পদ থাকলে যেতেই হবে, এটা ফরজ, কিন্তু তারপরেও নিশ্চিত না যে এই হজ কবুল হয়েছে। নিশ্চিত কেউ বলতে পারবে? পারবে না, কারণ তার নিয়তের মধ্যে ভেজাল থাকতেই পারে। কিন্তু আপনি যদি মায়ের দিকে, বাবার দিকে সুনজরে, মায়ার নজরে তাদের সাথে ভালো ব্যবহারও করেন এবং মায়ার নজরে তাকাইলেন, একটা কবুল হজের সওয়াব আপনার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 2 বার তাকাই, 3 বার তাকাই, 100 বার তাকাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যতবার তাকাবে ততবার তোমার আমলনামায় কবুল হজের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে সেই মা বাবা যাদের আছে তারা যেন এই এত বড় নিয়ামত, এত বড় সওয়াব থেকে বঞ্চিত না হই। আমরা যেন, যাদের মা নাই বাবা নাই তারা বোঝে মা বাবা না থাকার কি কষ্ট। যারা মা হারায়, বাবা হারায়, তারাই শুধুমাত্র বুঝতে পারে। আসলে একটা কথা আছে যে পাকিস্তান পিরিয়ডে তারা, পাকিস্তানিরা বাঙালিদেরকে একটা কথা বলছিল টিটকারি মেরে, ক্রিটিসাইজ করে, যে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। আসলে কিন্তু বাস্তবতার সাথে এখন মিলতেছে। এখন দেখেন না, আমরা যাদেরকে বন্ধু মনে করছি তারাই আমাদেরকে বাস দেয়, তারাই আমাদেরকে ক্ষতি করে। তাহলে কথাটা আসলে বাস্তব যে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। ওই দাঁত যখন পড়ে যায় তখন ঠিকই ডাইল খাইতে গেলেও ডাইল দাঁতের ফাঁক দিয়ে পড়ে যায়। গোস্ত তো খাওয়া দূরের কথা, ঠিক কিনা বলেন? তাহলে মা বাবা থাকতে সন্তানরা, বেশিরভাগ সন্তানরাই মা বাবার মূল্যায়ন, মা বাবার কদর, মর্যাদা, সম্মান বোঝে না। যখন মা বাবা হারিয়ে যায় তখন বুঝতে পারে। খুব কম সংখ্যক মানুষেরাই যে কোনো জিনিসের দাম থাকতে বুঝতে পারে, খুব কম সংখ্যক মানুষই। বেশিরভাগ মানুষই কোনো দামি জিনিস আপনার কাছে আছে, কোনো দামি নিয়ামত আছে, বুঝবে না, হারিয়ে যাবে তখন ঠিকই বুঝতে পারে। তাহলে জন্য মা বাবা আমাদের জন্য বড় একটা নিয়ামত, তাদের দিকে তাকালে কবুল হজের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। তো আরেকটা কথা যেটা বলতে চাইছিলাম, যে গল্প, এই গল্পটা হলো বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি। তিনি একজন বড় বুজুর্গ ছিলেন, তিনি একজন বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মায়ের দোয়ার জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনি যখন বাচ্চা ছিলেন, একদিন তার মা অসুস্থ, রাত্রির বেলা তার মা তাকে বললেন যে বায়েজিদ, আমার জন্য এক পেয়ালা, এক বাটি, একটা গ্লাসে করে পানি নিয়ে আসো। তখন বায়েজিদ বুস্তামি ঘরের মধ্যে গিয়ে দেখলেন যে কলসির মধ্যে, জগের মধ্যে পানি নাই। তিনি চিন্তা করলেন যে মা পানি খাইতে চাইছে, আমি পানি নিয়ে আসি। বাচ্চা মানুষ, তিনি পানি আনতে গেলেন। পানি আনতে আনতে দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে, বিলম্ব হওয়ার কারণে মা ঘুমিয়ে গেছে। এখন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পানির গ্লাস, পাত্র নিয়ে সারা রাত্র মায়ের বালিশের কাছে, মাথার কাছে দাঁড়ায় রয়েছে। মাকে যদি ডাকি মা কষ্ট পাবে, আর যদি আমি পানির গ্লাস রাইখা যদি ঘুমাইয়া যাই তাহলে মা হয়তো পানির তৃষ্ণায় কষ্ট পাবে। কয়টা জিনিস চিন্তা করতে দেখছেন, যে আমি যদি মাকে ডাকি মা কষ্ট পাবে, ঘুম ভেঙে যাবে। আবার পানির গ্লাস যদি রেখে গিয়ে আমি যদি ঘুমাইয়া যাই তাহলে হয়তো মা পানির গ্লাস পাবে না, কষ্ট পাবে। তাহলে আমি পানির গ্লাস নিয়ে এখানে যতক্ষণ না আমার মা ঘুম থেকে ওঠে আমি দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ। ঘুম থেকে ওঠে ফজরের সময়, বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা দেখতেছেন যে আমার বায়েজিদ হাতে গ্লাস নিয়ে কাঁপতেছে, ঘুমায় নাই। সুবহানাল্লাহ।
তখন বাইজিদ বোস্তামির মা তাকে এমন দোয়া করলেন যে, হে বাইজিদ, তোমার জন্য আমি দোয়া করতেছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তুমি আমার বাইজিদকে সবচাইতে বড় অলি, এই জামানার বড় অলি হিসেবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়া কবুল হয়ে গেছে সাথে সাথে। আল্লাহু আকবার। সেই বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন হজ করার জন্য আর্থিকভাবে সচ্ছলতা করতেছিলেন, আর্থিকভাবে সঞ্চয় করতেছিলেন। তিনি আর্থিকভাবে পরিপূর্ণ সঞ্চয় হয়ে গেছে পরে, এরপরে তিনি হজে রওনা দেবেন, অনেক সঙ্গী সাথী নিয়ে একসাথে যাবেন কাফেলায়। এরপরে হজে যেদিনকে যাবেন এর কয়েকদিন আগে কিছুদিন আগে তিনি জানতে পারলেন তার একজন প্রতিবেশী খুব অনাহারে দিন কাটাচ্ছে, তার ঘরের মধ্যে খাবার জুটতেছে না, খাবার পানীয় অনেক কষ্টে আছে। তখন তিনি চিন্তা করলেন যে আমি হজ করতে যাব, এটা তো আমার সম্পদ থাকলে আমার উপরে হজ খরচ, তাহলে আমি হজ করতে যাব, আমার আমল হবে। কিন্তু আমার চাইতে তো এই ব্যক্তির সম্পদের বেশি দরকার, সে না খেয়ে আছে। আমি কি করি, তাকে এই টাকাগুলো দিয়ে দেই। তার কষ্ট আমার আর দেখতে ভালো লাগতেছে না, খুব খারাপ লাগতেছে। তাকে গিয়ে হজের টাকাগুলো সব দান করে দিছে। সুবহানাল্লাহ। তাকে দান করে দিছে। এরপরে যেদিনকে কাফেলা রওনা দেবে সবাই এসে বলতেছে, কিরে বাইজিদ বোস্তামি সাহেব চলেন। বলতেছে যে না, আমি যাব না। কেন যাবেন না? না আমি যাব না, আমার ভালো লাগতেছে না। কি জন্য যাবেন না সেটা কিন্তু বলে নাই। তারা চলে গেছে হজ করতেছে, তাওয়াফ করতেছে, দেখে যে বাইজিদ বোস্তামি সামনে সামনে হজ করে। সুবহানাল্লাহ। সামনে সামনে তাওয়াফ করতেছে। আরাফার ময়দানে গেছে, সেখানেও দেখে যে সামনে সামনে। তার সাথে কথা বলতে যাবে, এর মধ্যে দেখে যে সামনে থেকে উধাও নাই। মদিনা শরীফ গিয়ে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে জিয়ারত করতেছে। তার সাথে দেখা করতে যাবে, 2-3 জন টপকিয়ে সামনে গেছে, আর দেখে নাই। সুবহানাল্লাহ। এরপর চিন্তা করছে যে সামনে আমাদেরকে না বলে তুমি আসছো হজ করতে, আমাদেরকে না জানিয়ে হজ করবা, দাঁড়াও তোমাকে বাড়ি গিয়ে তো পাবো। হজ শেষ করে বাড়িতে এসে এখন বাইজিদ বোস্তামির বাসায় নক করছে। বাসায় আছেন? আসসালামু আলাইকুম। আগে সালাম, এরপরে ডাক। তাহলে সালাম দিয়ে এরপর ডাক দিচ্ছে যে বাসায় আছেন কিনা? হ্যাঁ আছে। বের হয়ে বলতেছে, কি ভাই আপনারা হজ শেষ করে আসছেন? বলে হ্যাঁ। এরপরে বলতেছে যে তুমি আমাদের সাথে এরকমের মিথ্যা কথা কেন বললা? তুমি হজ করতে গেছো অথচ তুমি আমাদেরকে বলছো তুমি হজ করতে যাবা না। বাইজিদ বোস্তামি অবাক হয়ে গেলেন, যে বললেন যে কি বলতেছো তোমরা, আমি তো হজ করতে যাই নাই। সঙ্গী সাথীরা কাফেলার লোকেরা বলতেছে যে তোমাকে তো আমরা সেই মক্কা তাওয়াফ করার সময়, সেই আরাফার ময়দানে, মদিনা শরীফ জিয়ারতের সময় সব জায়গায় তোমাকে আগে আগে দেখছি। যখন তোমার সাথে কথা বলতে গেছি তুমি কোন ফাঁকে যেন কোথায় চলে গেছো। সুবহানাল্লাহ। তাহলে তুমি আমাদের সামনে সামনে অগোচরে তুমি লুকিয়ে লুকিয়ে হজ করতে গেছো আমাদেরকে না বলে, এটা কি ঠিক হয়েছে? একসাথে যাইতাম। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন। তিনি বললেন যে দেখো ভাইয়েরা, আমি মিথ্যা কথা বলতেছি না, আমি সত্যি কথা বলতেছি, আমি হজ করতে যাই নাই। তারা বলতেছে তাহলে তোমার তো দেখছি। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে দেখো ভাইয়েরা, আমি হজ করতে যাই নাই, আমার টাকাগুলো অমুক গরিব ব্যক্তিকে আমি দান করে দিছি। সুবহানাল্লাহ। এই জন্য হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতার মাধ্যমে আমার রূপ দিয়া হজ করাই নিয়েছেন, কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তার হজ করতে মক্কায় মদিনায় যাওয়া লাগে না, তার হজ কবুল হয়ে গেছে। একজন এতিম, অসহায়, মিসকিন, গরিব, হতদরিদ্র মানুষকে সাহায্য করার কারণে, দান করার কারণে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারি যে দান করলেও অনেক সময় হজের চাইতেও বেশি দাম হয়ে যায়, হজের চাইতেও বেশি গুরুত্ব, বেশি ফজিলত হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাহলে এজন্য আমরা যদি হতদরিদ্র, গরিব, এতিম, মিসকিনকে দান করি, এটা কিন্তু আমাদের জন্য বড় একটা নেয়ামত। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই হাত নিচের হাতের চাইতে উপরের হাত সবচেয়ে বেশি দামি আল্লাহ তাআলার কাছে। আপনি দেখবেন শহরের উপরে অনেক সময় দেখা যায় যখন জ্যাম লেগে যায়, গাড়ি ঘোড়া আটকা পড়ে যায়, তখন রাস্তায় ভিক্ষুকেরা একটা ভাঙা থালা নিয়ে গাড়ির গ্লাসের সামনে দাঁড়ায় যায়, স্যার 5 টাকা দেন, 10 টাকা দেন, আছে না নাই? তখন অনেক মানুষ যারা গাড়ির মধ্যে থাকে তারা কি খুব লাট সাহেবের মতো অহংকার করে, দাম্ভিকতা দেখায়। হ্যাঁ, গাড়িটা এখানে থামাইতে পারলাম না, সে টাকাটাকে শুরু করছো। আপনি একবারও চিন্তা করলেন না
আপনাকে আল্লাহ তাআলা ওই লাখ টাকার গাড়ির মধ্যে বসাইছে, ওই লাখ টাকার গাড়ি থেকে নামাইয়া ভিক্ষার থালা আপনার হাতে উঠাইতে 1 মিনিটের সময় লাগে না? লাগে বলেন? লাগে না। আবার ওই যে ভিক্ষার থালা যার হাতের মধ্যে আছে ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা কোটি কোটি বানাইতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাগে না? লাগে? লাগে না। তাহলে এজন্য যে ব্যক্তি ভিক্ষা করতেছে তাকেও আমরা কখনো যেন অবহেলা না করি। আপনি যদি না পারেন তাকে বুঝাই বলেন যে ভাই আমি পারবো না। অনেক মানুষ ধমক দেয়, হ্যাঁ এত ভিক্ষা দেওয়া যায় নাকি? তাহলে আপনি না পারলে তাকে ভালোভাবে বুঝিয়ে বলবেন, কিন্তু ধমক দেবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা করতেন না, পছন্দ করতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলে কখনো না বলতে পারতেন না। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন কেমন নবী পাইছি আমরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ভিক্ষুক একদিন এসে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো পোশাক নাই, আমাকে একটি পোশাক দিন, আমাকে একটি জামা দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা জামা ছিল, তিনি সাথে সাথে খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে আয়াত নাযিল করলেন, বললেন যে হে হাবিব, আমার বন্ধু, আপনার কাছে যদি অবশিষ্ট থাকে, আপনার ব্যবহার করার পরে যদি অবশিষ্ট থাকে, সেখান থেকে আপনি দান করেন। আপনি নিজে ব্যবহার না করে আরেকজনকে দিয়ে দিলেন, তাহলে আপনি জলায় পরিষ্কার জায়গায় সমাজে বের হবেন কিভাবে? আপনার গায়ে যদি জামা না থাকে, আপনি আপনার জামা যদি দান করে দেন, আপনি কিভাবে বের হবেন? তাহলে এই জন্য আগে নিজের জন্য, আগে নিজের পেট, নিজের যাবতীয় যত কিছু দরকার এগুলো আগে পূরণ করেন। তার মানে অতিরিক্ত না, যতটুকু দরকার ততটুকু পূরণ করার পরে যদি থাকে তাহলে সেখান থেকে আপনি দান করে দেবেন। যত দান করবেন আল্লাহর রাস্তায়, সেটা হোক গরিব দুঃখী এতিম মিসকিন, মসজিদ মাদ্রাসা, সবচাইতে মসজিদ মাদ্রাসায় দান করলে এইটাই আপনার লাভ বেশি হবে। কিভাবে বেশি হবে? কারণ এইখান থেকে তো আজীবন এই মসজিদ থেকে দোয়া হবে, ঠিক কিনা বলেন? এই মসজিদে যারা দান করছে প্রত্যেকের জন্য যতদিন পর্যন্ত কিয়ামত না হবে এই মসজিদে ইমাম থাকবে, যেই নামাজ পড়াবে সেই দোয়া করবে সবার জন্য। আল্লাহ যারা মসজিদ করছে, যারা দান করছে, যারা দান সদকা করছে, এইখানে পরামর্শ দেওয়া হোক, আর্থিকভাবে হোক, সবার জন্য দোয়া করবে, ঠিক কিনা বলেন? তাহলে মসজিদে হোক, মাদ্রাসায় হোক, সমাজ উন্নয়নমূলক কাজের জন্য হোক, ভালো ভালো কাজের জন্য আপনি ব্যয় করেন, সেখানে আপনি সদকায়ে জারিয়ার মতো সওয়াব পাবেন, ঠিক কিনা বলেন? তাহলে এই জন্য এই সমস্ত কাজে যেন আমরা বেশি বেশি করে ব্যয় করতে পারি। তাহলে আল্লাহ তাআলা, আপনি যদি 1 টাকা দান করেন, আপনার নিয়তের উপর নির্ভর করবে 10 টাকাও আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিতে পারে, 100 টাকাও দিতে পারে, 1000 টাকাও দিতে পারে। সুবহানাল্লাহ। আপনার নিয়তের উপর নির্ভর করবে যে আল্লাহ তাআলা আপনাকে কতটুকু দেবেন। তাহলে জন্য আমরা যেন বেশি বেশি করে দান করতে পারি। আর এই হজের বিষয়ে যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেইভাবে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী, যাদের হজের সামর্থ্য আছে, আমরা যেন সেইভাবে হজ করতে পারি, কথাগুলো যেন আমরা সবাই আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।